Hello, my dear viewers. I hope all of you are well by the grace of Almighty. So today in this class, we are going to discuss about another translation passage that is very much important for the upcoming PSC clerkship mains and miscellaneous mains. সো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে, যেটা আপকামিং পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই প্যাসেজটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজপাঠ বইয়ের প্রথম খণ্ড থেকে। সবার প্রথমে আমরা উইথ র্যাপ্ট অ্যাটেনশন, উইথ কনসেন্ট্রেশন, উই উইল গো থ্রু দ্য হোল প্যাসেজ। ওকে, সো লেটস স্টার্ট দ্য রিডিং। আজ খুব শীত, কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে, ঘাস ভিজে, পা ভিজে যায়। দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে, কুল পেড়ে খাবো। কুল গাছে টুনটুনি বাসা করে আছে, তাকে কিছু বলি নে। দেখো, তো আমরা শুরু করি প্রত্যেকটা লাইন। কিভাবে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করব দেখে নাও। অত্যন্ত সহজ এবং ভালো একটা প্যাসেজ। আমরা জানি সহজ পাঠ বই থেকে মাঝে মাঝেই কিন্তু ক্লার্কশিপে কোশ্চেন আসে এবং একদম হুবহু কপি পেস্ট করে দেয় আর কি কোশ্চেন পেপারে। এই বই থেকে কোশ্চেন আর কি, কোশ্চেন পেপার। চলো দেখে নেওয়া যাক। বলছে আজ খুব শীত, আজকে না খুব শীত পড়েছে। তাহলে এটাকে ট্রান্সলেট করেছি, দেখো এইভাবে, ইট ইজ বাইটিং কোল্ড টুডে। ইট ইজ বাইটিং কোল্ড টুডে। এখানে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করা হয়েছে, যেহেতু সাবজেক্ট এখানে নেই। হ্যাঁ, আজ খুব শীত, এখানে যেহেতু সাবজেক্ট দেখা যাচ্ছে না, উজ্জ্ব আছে, তো এখানে মনে করতে হবে সাবজেক্ট হচ্ছে ইট। ঠিক আছে, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য টাইম নাও, তুমি বলবে ইট ইজ 2 PM নাও, ইট ইজ 2 PM নাও বাই মাই ওয়াচ। তো দেখো এখানে কিন্তু একটা ইট নিয়ে আসতে হচ্ছে সাবজেক্ট হিসেবে, যদিও মূল বাক্যে ইট কথাটা নেই। এই জন্য এটাকে বলে ইন্ট্রোডাক্টরি ইট। কি বলে এটাকে? ইন্ট্রোডাক্টরি ইট। যেহেতু সেন্টেন্সটা ইট দিয়ে শুরু হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক তেমনি করে আমরা হয়তো তোমরা শিখেছো যে ইন্ট্রোডাক্টরি দেয়ার, কোথাও কোনো কিছু আছে অর্থে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। যেমন ধরো আমাদের বিদ্যালয়ে 60 জন শিক্ষক শিক্ষিকা আছেন, তাহলে কি বলবো? দেয়ার আর 60 টিচার্স ইন আওয়ার স্কুল। দেখো দেয়ার আর সেখানে, অর্থাৎ এই দেয়ার, এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এগুলো কিন্তু আমরা ট্রান্সলেশন করতে ব্যবহার করব এবং এই কনসেপ্টগুলো কিন্তু জেনে রাখবো। দেয়ার এবং ইট কখন ইউজ করা হয় অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি ইট অর ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে। দেখো পরবর্তী বাক্যটা আমরা দেখে নেব। বলছে কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। কি বলছে? কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। এই যেখানে দেখতে পাচ্ছ টুপ টুপ, এটা একটা অনোম্যাটোপইয়া, মানে ধনাত্মক শব্দ। আমরা অনেকেই হয়তো জানি ধনাত্মক শব্দ কাকে বলে। ঝুপঝাপ, ঠিক আছে, টুপ টুপ টুপ, ঝমঝম, এগুলোকে বলে ধনাত্মক শব্দ। কি বলে? ধনাত্মক শব্দ। বা ইংরেজিতে কি বলে জানো? ইংরেজিতে বলা হয় অনোম্যাটোপইয়া। কি বলে? অনোম্যাটোপইয়া, অর্থাৎ ধনাত্মক শব্দ বলা হয় এবং এই শব্দগুলোকে বলা হয় অনোম্যাটোপোয়িক ওয়ার্ড। কি বলে? অনোম্যাটোপোয়িক ওয়ার্ড বলা হয় অনেক। ওকে, তো দেখো যেহেতু ডাইরেক্টলি আমরা টুপটুপ কথাটার ইংরেজি করতে পারবো না, সেহেতু টুপটুপ কথাটাকে আমরা ফলিং স্লোলি এই এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করেছি। দেখো প্রথমত এখানে সাবজেক্ট কে আছে? হিম। হিম মানে এখানে কি বলতো? শিশির বিন্দু। হিম মানে শিশির বিন্দু। যেহেতু প্রচণ্ড শীত, তো নিশ্চয়ই এখানে হিম মানে শিশির বিন্দু হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখো সাবজেক্ট করেছি দ্য ডিউ ড্রপস। কি করেছি? দ্য ডিউ ড্রপস, দ্য ডিউ ড্রপস। ওকে, এবারে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি, যার জন্য সাবজেক্টের পরে আর বসানো হয়েছে। দ্য ডিউ ড্রপস আর ফলিং, অর্থাৎ বার্বের সাথে আইএনজি যোগ করেছি। দ্য ডিউ ড্রপস আর ফলিং স্লোলি, অর্থাৎ টুপটুপ করে ধীরে ধীরে পড়ছে, ফ্রম দ্য কলোক্যাসিয়া লিভস। কি বললাম? ফ্রম দ্য কলোক্যাসিয়া লিভস। কলোক্যাসিয়া লিভস মানে কচু শাক, মনে রাখবে। কলোক্যাসিয়া লিভস, কলোক্যাসিয়া লিভস, কচু শাক। ওকে, আর যদি বলে শুধু কচু তাহলে হয়তো ট্যারো। ওকে, যে স্টেমটা আর কি, যে কাণ্ডটা, সেটাকে বলে ট্যারো। যেটা আর কি ভেজে খায় মানুষ, ওটাকে বলে ট্যারো। কিন্তু কচু শাক বললে এটা হবে কলোক্যাসিয়া লিভস। ঘাস ভিজে, পরবর্তী বাক্য দেখো বন্ধুরা, ঘাস ভিজে,
অর্থাৎ ঘাসগুলো ভিজে গেছে। তাহলে আমরা বলতে পারি দ্য গ্রাসেস আর ওয়েট, দ্য গ্রাসেস আর ওয়েট, গ্রাসেস মানে ঘাস, আর মানে হয় ওয়েট মানে ভিজা, পা ভিজে যায় মানে কি পা ভিজে গেছে আর কি। ওকে, পা ভিজে গেছে। দেখো কীভাবে করেছি, দেখো দ্য ফিট আর ড্রেন্সড উইথ ওয়াটার, ড্রেন্সড মানে কি সিক্ত, ড্রেন্সড মানে সিক্ত, ভিজে যাওয়া আর কি, ভিজে যাওয়ার সিক্ত। ওকে, দ্য হচ্ছে দ্য ড্রেন্সড, সরি দ্য ফিট আর ড্রেন্সড উইথ, দ্য ফিট আর ড্রেন্সড উইথ ওয়াটার, অর্থাৎ পা ভিজে ভিজে গেছে আর কি, বা ভিজে যায়। পরবর্তী বাক্যটা দেখে নাও, বলছে দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। সুন্দর একটা বাক্য। দেখো সিটিং স্কোয়াট, এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করেছি। আগে একটু বলে রাখি প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে করা হয়। কি বললাম বন্ধুরা? প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি অ্যাড করে গঠন করা হয়। ওকে, দেখো কোনো ধরো ভাত খেয়ে বা প্রাতরাশ সম্পন্ন করে ছেলেটি বিদ্যালয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে ট্রান্সলেশন কী হবে? টেকিং ব্রেকফাস্ট বা হ্যাভিং ব্রেকফাস্ট বা টেকিং ব্রেকফাস্ট দ্য বয় ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ এই দেখো টেকিং, টেক প্লাস আইএনজি, টেকিং বা হ্যাভিং ব্রেকফাস্ট, টেকের সাথে আইএনজি অ্যাড করেছি বা হ্যাভের সাথে আইএনজি অ্যাড করেছি। তাহলে যে কাজটা আগে হবে সেটাকে ট্রান্সলেট করার জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। সেটা একটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হতে হবে। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়া হতে হবে যে কাজটা প্রথমে হয়েছে। যেমন খেয়ে ইয়া প্রত্যয় থাকলে, কি বললাম? ইয়া প্রত্যয় থাকলে বন্ধুরা, ইয়া প্রত্যয় থাকলে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। ইয়া প্রত্যয় দেখো এখানে দুঃখী বুড়ি উবু হইয়া, উবু হয়ে মানে কি উবু হইয়া, ইয়া প্রত্যয় আছে নিশ্চয়ই, ইয়া প্রত্যয় আছে তো না? তাহলে আমরা কি করব? এখানে দেখো উবু হয়ে বসে ইংরেজি কি সিটিং স্কোয়াট, সিটিং স্কোয়াট মানে কি সিটের সাথে আইএনজি অ্যাড করেছি, পার্টিসিপল ইউজ করলাম, সিটিং স্কোয়াট মানে উবু হয়ে বসা। বিসাইড দ্য ফায়ার প্লেস, ফায়ার প্লেসের পরিবর্তে তুমি এখানে স্টোভ কথাটা লিখতে পারো, সিটিং স্কোয়াট বিসাইড দ্য স্টোভ, অথবা সিটিং স্কোয়াট বিসাইড দ্য ফায়ার প্লেস। ওকে, কমা অ্যান আনফর্চুনেট ওল্ড উম্যান, আনফর্চুনেট মানে দুর্ভাগা, ওল্ড মানে বয়স্ক, অ্যান্ড একজন দুর্ভাগা মানে দুঃখী বয়স্ক মহিলা, ওমেন, হ্যাঁ, টেক্স গ্রহণ করছে দ্য ওয়ার্মথ, ওয়ার্মথ মানে কি উষ্ণতা, কিসে উষ্ণতা গ্রহণ করছে? হ্যাঁ, ওয়ার্মথ অফ দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুনের। ওকে, তো ব্লেজিং ফায়ার মানে কি জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুনের উষ্ণতা অনুভব করছে। অ্যান্ড হামস গুনগুন করে গাইছে, অ্যান্ড হামস আ টিউন, হামস মানে কি বলতো? Your lips are closed, but you are producing a kind of sound, melodious tone বা tune that is known as humming. Okay, অর্থাৎ তোমার যে ঠোঁটগুলো আছে সেগুলো নড়বে না। ওকে, your lips are not supposed to be moved. But in spite of that, you are making a kind of melodious tone. Okay, this is known as humming. You are humming. So hums a tune এবং সে গুনগুন করে গাইছে। গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। দেখো টুপি খুলে মানে কি খুলিয়া, ইয়া প্রত্যয় আছে, ইয়া প্রত্যয় দিয়ে করতে পারি। গুপি টুপি খুলিয়া শালমুড়ি দিয়ে শুয়ে আছে। তাহলে দেখো তো টেকিং অফ মানে খুলে ফেলা মানে টেক অফ, টেকিং অফ মানে প্রেজেন্ট পার্টিসিপল। আরও একবার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি, টেকিং অফ দ্য হ্যাট, গুপি লেইড ডাউন। এ দেখো এখানে লিখেছি আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, অর্থাৎ ব্ল্যাঙ্কেটের নিচে, অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেট মানে লেপ কম্বল তোষক। ইন কেস তুমি যদি তুমি শাল কথাটা ইংরেজি না জানো সেক্ষেত্রে তুমি এটা লিখতে পারো, অল্টারনেটিভ হিসেবে কাছাকাছি একটা অর্থ প্রকাশ করবে। কিন্তু এখানে তুমি এক্স্যাক্টলি এটা বলতে পারো, দেখো টেকিং অফ দ্য হ্যাট, গুপি লেইড ডাউন মানে লেইড ডাউন মানে শুয়েছিল, আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, তো এই আন্ডার দ্য ব্ল্যাঙ্কেটের পরিবর্তে তুমি লিখবে উইথ এ শল, উইথ এ শল, একটা চাদর মুড়ি দিয়ে, একটা চাদর দিয়ে নিয়ে আর কি, উইথ এ শল। ওকে, উইথ এ শল। পরের সেন্টেন্সটা দেখো, বলছে ওকে চুপি চুপি ডেকে আনি, মানে কি একটা সাজেশন দিচ্ছে, প্রপোজ করছে কাউকে, সাজেস্ট করছে, চলো ওকে আমরা চুপি চুপি ডেকে আনি। এটাকে বলতে পারি প্রপোজাল বা সাজেশন, সাজেস্ট করছে। তাহলে এরকম প্রপোজাল বা সাজেস্ট করা অর্থে আমরা লেট কথাটা ইউজ করি। আমরা যদি বলি চলো আমরা একটু খেলি, লেট আস প্লে ইন দ্য ফিল্ড, চলো আমরা একটু ঘুরে আসি, লেট আস হ্যাভ আ ওয়াক। ঠিক তেমনি করে চলো ওকে চুপি চুপি ডেকে আনি, তাহলে কী হবে? লেট আস কল হিম স্টিলধিলি, স্টিলধিলি মানে কি চুপি চুপি। হ্যাঁ, বাট এখানে তুমি সিক্রেটলি কথাটা ইউজ করতে পারো, লেট আস কল হিম সিক্রেটলি এই কথাটা ইউজ করতে পারো। ওকে,
ওকে নিয়ে যাব কুলবনে, বলছে ওকে নিয়ে কুলবনে যাব। তাহলে কী হবে দেখো, এখানে দেখো, এখানে গেট কথাটা লিখেছে, টেক করো। উই শ্যাল টেক হিম ইন দ্য গ্রোভস অফ জুজু, উই শ্যাল টেক হিম ইন দ্য গ্রোভস অফ জুজু। ওকে, তাহলে কি হলো, উই শ্যাল টেক হিম ইন দ্য গ্রোভস অফ জুজু। গ্রোভস মানে হচ্ছে বাগান, ঠিক আছে। জুজু মানে কুল আর কি, এই প্রনাউন্সিয়েশনে জুজু হয়, জুজুবি হয় না, জুজু হয়। উই শ্যাল টেক হিম ইন দ্য গ্রোভস অফ জুজু, কুল পেড়ে খাবো, কুল পেড়ে খাবো। দেখো এই যে সেন্টেন্সটা আছে, ছোট্ট একটা সেন্টেন্স, কিন্তু এটা একটু ডিফিকাল্ট ট্রান্সলেশন, এটাকে একটু ধরে ট্রান্সলেশন করতে হবে। এটাকে অ্যাভয়েড করো, এটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে। দেখো কীভাবে করতে পারি, দেখো এটাকে একটু এক্সপ্যান্ড করে করতে হবে। কুল পেড়ে খাবো মানে কি, দেখো এভাবে করেছি সেন্টেন্সটাকে, দেখো উই শ্যাল রেলিশ মানে স্বাদ গ্রহণ করব, দ্য ফ্লেভার অফ জুজুবিস অর্থাৎ জুজুবিস এর স্বাদ গ্রহণ করব, আফটার প্ল্যাকিং দোজ ফ্রম দ্য ট্রি, সেগুলোকে গাছ থেকে প্ল্যাক করার পরে, প্ল্যাক মানে কি উৎপাটন করা, ছিঁড়ে ফেলা, ঠিক আছে। ফল বা ফুল এগুলোকে গাছ থেকে ছিঁড়ে ফেলা অর্থে আমরা প্ল্যাক কথাটা ইউজ করতে পারি, উৎপাটন করা। তাহলে আরেকবার বলি সেন্টেন্সটা, উই শ্যাল রেলিশ দ্য ফ্লেভার অফ জুজুবিস আফটার প্ল্যাকিং দোজ ফ্রম দ্য ট্রি। ওকে, আচ্ছা এরপরে দেখো আরও দুটো সেন্টেন্স পড়ে আছে, সেই দুটো সেন্টেন্সকে আমরা ট্রান্সলেশন করব। বলছে কুল গাছে টুনটুনি বাসা করে আছে। কি বলছে, কুল গাছে টুনটুনি বাসা করে আছে। তাহলে কীভাবে করতে পারি, কুল গাছে টুনটুনি বাসা করে আছে, আমরা প্রথমত সাবজেক্টটাকে খুঁজবো। এখানে সাবজেক্ট হচ্ছে টুনটুনি, তাহলে বলতে পারি যে টুনটুনি ইংরেজি হচ্ছে দ্য ইন্ডিয়ান নাইটিঙ্গেল। এভাবে তুমি এই ইংরেজিটা করতে পারো, দ্য ইন্ডিয়ান নাইটিঙ্গেল, দ্য ইন্ডিয়ান নাইটিঙ্গেল অর্থাৎ টুনটুনি আর কি, ইন্ডিয়ান নাইটিঙ্গেল। ওকে, লিখলাম, সাবজেক্টটা লিখলাম, বাসা করে আছে মানে প্রেজেন্ট পারফেক্টে লিখব, হ্যাজ, দ্য ইন্ডিয়ান নাইটিঙ্গেল হ্যাজ মেড মানে তৈরি করেছে, দ্য ইন্ডিয়ান নাইটিঙ্গেল হ্যাজ মেড কি তৈরি করেছে, নেস্ট, ইটস মেড ইটস নেস্ট বাসা বেঁধেছে, মেড ইটস নেস্ট কোথায়, ওই কুল গাছে, ইন দ্য জুজুবি ট্রি, ইন দ্য জুজুবি ট্রি বা জুজু ট্রি, অর্থাৎ কুল গাছে বাসা বেঁধেছে কি একটা টুনটুনি, হলো ইন দ্য জুজুবি ট্রি। এবার লাস্টের যে লাইনটা আছে দেখো, তাকে কিছু বলি নে, তাকে কিছু বলি নে। তাহলে এখানে তাকে বলতে সম্ভবত, খুব সম্ভবত ওই যে পাখিটা আছে ইন্ডিয়ান নাইটিঙ্গেল অর্থাৎ টুনটুনি পাখি, তার কথা বলছে। তাকে কিছু বলি নে মানে কি, কিছু বলি নে মানে বলতে চেয়েছে তাকে আমরা আঘাত করি নে, তাকে আমরা আঘাত করি নে, ঠিক আছে, কোনো প্রকার হার্ম করি না, ক্ষতি সাধন করি না। তাহলে আমরা বলতে পারি যে উই ডু নট হার্ট ইট, আমরা এটাকে কোনো প্রকার হার্ট করি না বা হার্ম করি না, ক্ষতি সাধন করি না, আঘাত করি না। উই ডু নট হার্ট ইট, আমরা এটাকে হার্ট করি না মানে ক্ষতি সাধন করি না। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ প্যাসেজটা ট্রান্সলেশন করে ফেললাম একদম সহজ ভাষায়। ওকে, তো দেখো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের উপকার হবে সেক্ষেত্রে। আর অনলাইনে নতুন ব্যাচে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। নিউ ব্যাচ ইজ গোয়িং টু বি স্টার্টেড ভেরি সুন। ওকে, সো দোজ হু আর উইলিং, যারা ইন্টারেস্টেড আছো নতুন ব্যাচে জয়েন হতে, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।